এসআইআর প্রক্রিয়ার এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন বিএলওরা। এ জেলা থেকে ও জেলায় এসআইআর নিয়ে উঠে আসছে নানান বিক্ষিপ্ত ঘটনা। তেমনই এক ঘটনা জলপাইগুড়ির মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্র্যান্ড কোম্পানির চা বাগানে। এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী বিএলও শান্তিমণি এক্কা। তিনি ছিলেন এলাকার একজন আইসিডিএস কর্মী ও একই সঙ্গে বুথ লেভেল অফিসার। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ ও মানসিক যন্ত্রণা তিনি বহুদিন ধরেই সহ্য করতে পারছিলেন না। নিয়মিতভাবে বাড়িতে ফিরে কান্নাকাটি করতেন শান্তিমণি। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বামী সন্তানের। তাদের কথায় কাজের চাপ এবং প্রশাসনিক জটিলতার কারণে তিনি প্রচন্ড মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। आप लोग को ये परेशानी का बारे में बोला था पहले? तो आप लोग ने बोला कुछ? ना, वो तो गया था वहाँ पर रीजन देने के लिए। तो एसडीओ ऑफिस। अच्छा। तो वहाँ का जॉइंट वीडियो बोला कि आपका नाम है, अब ये रीजन होगा ही नहीं, आपको ही करना पड़ेगा बोलते। अच्छा, अब कब गया था वो? कितना बाबू, कितना तारीख गया था? डेट याद नहीं है। अच्छा अच्छा, काम शुरू होने से पहले। अच्छा, तो अभी घटना कब घटा? घटना तो ये आज सुबह 5:30 बजे। घर में प्रेशर होने की वजह से शायद माइंड में कुछ प्रेशर पड़ा होता है ना, आदमी का मानसिक बीमारी होने से फिर उसको मुश्किल हो जाए। एसआईआर के काम के साथ साथ आईसीडीएस का काम भी करना पड़ रहा था। हाँ, दोनों काम, फिर घर का काम, लड़का का पढ़ाई का परेशानी, हर तरफ से परेशानी होता है लड़का का। উত্তর চব্বিশ পরগনার বারাসাতে উঠে এলো এক ছবি। আতঙ্কে ভুগছেন বিশ্বনাথ মিত্র। 1995 সালে ভোটার কার্ডের নাম ওঠে ওনার। বাবা মারা যান 1993 সালে। এরই মাঝে হারিয়ে ফেলেন বাবার ডেথ সার্টিফিকেট। মাঝে বাড়িতে ডাকাতি হওয়ায় হারিয়ে ফেলেন গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য। 2025-এর এসআইআর-এ তাহলে কি হারাতে বসেছেন ভোটাধিকার? আমার সমস্ত সার্টিফিকেট আছে। আমার মার জমি 83 সালে আমার মার রেকর্ড আছে জমি আমার কাছে। এইবার আমার মা জমি কিনেছে 72-73 সালে, সব রেকর্ড আমাদের আছে। আমার বাবা 93 সালে মারা গেছে। বাবার ডেথ সার্টিফিকেটটা আমরা খুব খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না। হ্যাঁ, বাবার তখন ভোটার কার্ড আমাদের জুয়ারে গ্রামে ছিল পুরনো ভোটার কার্ড। আমাদের বাড়ি 2-3 বার ডাকাতি হয়ে গেছে, সব কাগজপত্র সব তারা নিয়ে চলে গেছে। হ্যাঁ, বাবার কোনো কাগজ পাচ্ছি না। এবার মায়ের ভোটার কার্ডটা পেয়েছি, আধার কার্ডও আছে, প্যান কার্ডও আছে, মায়ের ডকুমেন্টগুলো সব আছে। এবার এই মুহূর্তে আমি এখন খুব কনফিউশনে পড়ে গেছি। আমি একটা সার্ভিস করি, আমার মেয়ের ভোটার কার্ড হবে না আমার না হলে। হ্যাঁ, আমার 2002 লিস্ট নেই। নির্বাচন কমিশনের বলছে 2002 লিস্টে বাবা মার নাম না থাকলে তার ছেলেদের হবে না। এবার আমরা তো খুব একটা খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছি। এসআইআর আবহে উত্তর চব্বিশ পরগনার বাগদায় ধরা পড়ল এক অন্য ছবি। 2 বছর আগে 28 বছর নিখোঁজ হওয়া স্বামী শ্রাদ্ধ শান্তির কাজ সেরেছে পরিবার। 28 বছর পর সেই মৃত স্বামীর ঘরে ফেরা। হতবাক পরিবার। এসআইআর আতঙ্কে কি করে ফিরে এলেন জগবন্ধু মণ্ডল? বনগাঁ মহকুমা বাগদা থানার মেহেরানি কুরুলিয়া এলাকায় এমন চাঞ্চল্য ঘটনা। 28 বছর আগে কর্মসূত্রে গুজরাটে গিয়ে নিরুদ্দেশ হয়ে যান জগবন্ধু মণ্ডল। হঠাৎই ফিরে এসে দাঁড়িয়েছেন নিজের বাড়িতে। যাকে এতদিন মৃত মনে করে পারলৌকিক ক্রিয়াকর্ম পর্যন্ত সেরে ফেলেছিল পরিবার, তাকে জীবিত দেখে অবাক হয়ে যান প্রত্যেকেই। ভোটার কার্ডে বাঁকুড়ার ঠিকানা, ওখানে কি থাকতেন? হ্যাঁ, ওখানে মানে প্রথমে আর কি ওখান থেকে গুজরাট থেকে এসে মানে এবিপি কোম্পানিতে কাজ করতাম। কত বছর থাকতেন বাঁকুড়ায়? বাঁকুড়ায় বেশি দিন ছিলাম না, মোটামুটি বছর 2-3 মতন ছিলাম ওখানে। এবিপি কোম্পানিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতাম ওখানে। ওখানে থেকে আধার কার্ড ভোটার কার্ড বানানো। মারা গেছে এই সংবাদটা কবে পেয়েছিলেন? মারা গেছে, আমরা অনেক জানবাড়ি গেছে, অনেক জায়গায় ফুরফুরাতে কবিরাজে নিউ দেখেছি যে হ্যাঁ যে আপনাদের ছেলে মারা গেছে। আমার শ্বশুর দেখেছিল, আচ্ছা আপনাদের ছেলে কপাল বন্ধু, আপনাদের ছেলে মারা গেছে। স্থানীয়দের কথায় 2 দশকেরও বেশি সময় আগে এলাকার আরও কয়েকজনের সঙ্গে কাজের সন্ধানে গুজরাটে গিয়েছিলেন জগবন্ধু মণ্ডল। তখন বাড়িতে ছিলেন স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে। সহযাত্রীরা ফিরলেও তিনি আর বাড়ি ফেরেননি। শুরু হয় দীর্ঘ প্রতীক্ষা। বহু খোঁজ খবর, এমনকি জ্যোতিষীদের কাছে গিয়েছিলেন তার পরিবারের সদস্যরা। সেখান থেকে জানানো হয় জগবন্ধুর মৃত্যুর খবর। শেষ পর্যন্ত তার পরিবার জগবন্ধুর পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন করেন। এদিকে 28 বছরের ব্যবধানে বদলে যাওয়া চেনা এলাকা চিনতে না পারায় নিজের বাড়ি খুঁজে পাননি জগবন্ধু মণ্ডল। এখন বাড়ির গার্জেন পক্ষ কেমন আছে সেটা আমি বলতে পারবো না, তবে আমাদের প্রতিবেশী যারা আছে তারা সবাই খুশি
এবং সবাই খুবই আনন্দিত যে বাড়ির ছেলে বাড়ি ফিরে এসছে। ভালো লাগছে? ভালো মানে কি, মানে আমার বাড়ির পাশে, এই যে আমার বাড়ির পাশের ছেলে যদি 28 বছর পরে বাড়ি ফিরে তো খুশি তো অবশ্যই হবে। আমরা তো জানি মারা গেছে, ধরো ওনার সাথে যারা কাজে গেছিলো বাইরে তারা তো বলেই দিছিল যে ওর সাথে কোনো যোগাযোগ নেই বা কোথায় গেছে আমরা বলতে পারবো না। এসআইআর আবহে আতঙ্কিত আসানসোলের কুলটি লছিপুরের চপকার যৌনকর্মীদের একাংশ। তাদের ভোটার কার্ড রয়েছে, কিন্তু 2002 সালে ভোটার তালিকায় নাম নেই অনেকের। আবার কারোর বাবা ও মায়েদের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। এই নিয়ে বিপাকে পড়েছেন বহু যৌনকর্মী। যৌনপল্লী এলাকায় গিয়ে দেখা গেল বিএলওর কাছে যৌনকর্মীরা আসছেন এবং এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন, কিন্তু যৌনকর্মীদের একাংশের অভিযোগ 1995 সালের ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই। এই নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন তারা। হঠাৎ করে নামটা বাদ হলে কি করে বলবো, সে তারা উনিরাই জানে যারা বাদ করেছে। বলেছে যে না এই মানুষটা, আমার স্বামীটা মরে গেছে, তো বলছে ও মরে গেছে, এই জন্য আমার নাম নেই, কিন্তু ভোটার কার্ড আছে। এখন কি ধরনের কাজ চলছে আপনাদের, কতটা কাজ মোটামুটি এগিয়ে যাচ্ছে। ম্যাচিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? ম্যাচিংয়ের ক্ষেত্রে এখানকার তো দেখা যাচ্ছে মানে অধিকাংশ বাইরের, কিছু এখানকার স্থানীয় রয়েছে এই আর কি। তাদের ক্ষেত্রে কি করা হচ্ছে? তাদের ওনারা যে ডকুমেন্ট দেখাচ্ছেন সেই দেখে দেখে লিখছেন ওনারা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির চপকা শাখার সদস্যরাও এই সমস্যার কথা জানিয়েছেন। কিভাবে তার সমাধান হবে তার উত্তর জানা নেই কারোর। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।